কেষ্টের হাতে কৃষ্ণর বাঁশি, সাঁইথিয়াতে এবার অনুব্রতর হাতে রূপোর বাঁশি তুলে দেওয়া হলো চেয়ারম্যানের পক্ষ থেকে। জেল যাত্রার আগে তার হাতে উঠেছিল রূপোর মুকুট, জেল ফেরতের পরে সেই রূপোর মুকুট উঠেছিল কাজলের হাতে। এবার অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্ট মণ্ডলের হাতে উঠল রূপোর কৃষ্ণের বাঁশি। বীরভূমের সাঁইথিয়ায় গোপীনাথ মন্দির উদ্বোধনে উপস্থিত এসআরডি চেয়ারম্যান তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এর ভেতরে চেয়ারম্যানের অবদান আছে, দেবা এবং চেয়ারম্যান হবে 200 বছরকার মন্দির। তা আমি বলেছিলাম যাব, 100 বার যাব। অষ্ট শুধু নয়, 16,000 গোপিনী তার পিছন পিছন ছুটতো যখন কৃষ্ণের বাঁশি বাজত। আমরা সে অনুব্রত মণ্ডলের বাঁশির ডাকে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে সবাই একত্রিত হয়েছি। সেই আসল কথা, এই গোপীনাথ মন্দিরটা আগে একবারে ভাঙা ছিল, মানে ভাঙা বলতে কিছুই ছিল না, শুধু কটা ইট, পুরনো ইট, তার মধ্যে একটা কোল এবং ভিতরে একটা বট গাছ। তো সেটা প্রথম এই ওয়ার্ডের যারা ছিল এবং বিশেষ করে এই ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয়, তার একটা উদ্যোগ হলো যে এটাকে আবার নতুন ভাবে, তো আমাকে তখন আনা হয়েছিল প্রথম আর কি, যে এটাকে যদি আবার নতুন ভাবে যদি করা যায় আর কি। তো আমার দেখে আমারও তখন খারাপ লেগেছিল যে একটা পুরনো মন্দির, তারপর আমিও সেটাকে মত দিয়ে সেটাকে একটা নতুন ভাবে রূপ দেওয়া হলো। এবং সব থেকে ভালো লাগছে যে এত সুন্দর, এবং এরা এত সুন্দর প্রোগ্রামটা করে প্রতিটা বছর আর কি। বহুত মানুষের, মানে হাজার হাজার মানুষের সমাগম হয় এখানে। যে যে পোশাকটা গাওয়ানো হয় তাতেই প্রায় 15 থেকে 20 হাজারের মতো লোক পোশাক পায়। তো এবারে আরো একটা ভালো জিনিস যে এই ওয়ার্ডের যারা আছে কমিটি, তারা বলেছিল যে এবারে যদি একবার যদি মানে কেষ্টটাকে এনে দেখানো যায় মন্দিরটা আর কি। তো সেই হিসাবে ওনাকে বলাতে উনি এক কথাতে উনি রাজি হয়েছেন। আজকে মানে ওটাও একটা বিরাট প্রাপ্তি। উনি আসবেন, উনি দেখবেন নিজের চোখে আর কি, কারণ এরকম মন্দির উনি অনেক নিজেও করেছেন এরকম। তো এই আর কি, এটা আজকের যে এই বিশেষ দিনটার কোনো উপলক্ষ বলতে ওদের এই দিনে প্রতিটা বছরই ওদের হয় আর কি। আজ এবং আগামীকাল ওদের যে একটা র্যালি বেরোয়, সেখানে ওয়েস্ট বেঙ্গলের নানা জায়গা থেকে সমস্ত রকম বড় বড় যেসব কীর্তনের দল বলুন বা নানা রকম এই যে শ্রীখোল, এরকম অনেক টিম আছে আর কি। সেখানেও প্রায় 8 থেকে 10 হাজার মানুষ কিন্তু সেই র্যালিতে যোগ দেয়। এবং তার সাথে সাথে প্রত্যেক বাড়িতে, সাঁইথিয়ার যত বাড়িতে গোপাল থাকে, প্রত্যেকে ওই কোলে করে গোপাল নিয়ে ওরা বেরোয় আর কি। মানে সেটাও নিয়ার অ্যাবাউট 400 থেকে 500 জন আর কি। মন্দিরের বার্ষিক অনুষ্ঠান, আজ আমাদের উদ্বোধনী অনুষ্ঠান। আজ আমাদের উদ্বোধনী অনুষ্ঠান করতে আসছেন আমাদের
SRD এর চেয়ারম্যান মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয়, আছেন আমাদের সাঁইথা পৌরসভার পৌরপিতা বিপ্লব দত্ত মহাশয়, তার সাথে এই মন্দিরের উপদেষ্টা উনি, আরও MLA আসবেন, আরও সব কাউন্সিলর আসবেন বলে এসেছেন। আর আমাদের যে 5ই ফেব্রুয়ারি থেকে যে 9 ফেব্রুয়ারি যে আমাদের গোপীনাথ মন্দিরে যে আমাদের বার্ষিক অনুষ্ঠান হয়, তো আজ হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান, কালকে আমাদের একটা নগর পরিক্রমা হয়, যেটা অনুমানিক 20,000 ভক্ত বেরোন। তার সাথে এবছর নতুন যে 200 থেকে 200 কাছাকাছি গোপাল সাথে বেরোবে। বাজনা আছে, ধরুন কলকাতা থেকে আসে, এবারে কিছু বেনারস থেকে কিছু আসবে, নবদ্বীপ থেকে আসবে, ওরা বীরভূম ডিস্ট্রিক্ট জুড়ে যেসব বড় বড় নাম সংকীর্তন দল আছে তারা আসবেন। না, মন্দিরটা আজকে 250 থেকে 300 বছরের মন্দির, কিন্তু আজকে 6 বছর হলো এই গোপীনাথ মন্দিরটাকে গোটা লাউতরবাসীর সহযোগিতা, আমাদের চেয়ারম্যান সাহেব বিপ্লব দত্তের সহযোগিতার ইয়েতে গোপীনাথের আশীর্বাদ নিয়ে এই মন্দির নতুনভাবে নির্মাণ করা হয়েছে। আমার নাম সঞ্জয় দাস, সভাপতি, প্লাস আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।